জি, আমি এই এলাকারই সন্তান। আমার আমার নাম কাজী মনিরুজ্জামান। আমি সাবেক ওয়ারী থানার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আহ, বর্তমানে আমি বিএনপি সংগঠনের সাথে জড়িত আছি এবং বিভিন্ন সমাজ কল্যাণ কাজ কর্মকাণ্ড করে যাই। আসলে যে রাজনীতি ডিফারেন্ট এইভাবে ধরা যায় না, কারণ আমার বাবা জন্মের পর থেকে আমি দেখে আসছি ওনাদের। ওনাদের ওই সময়কার রাজনীতি ছিল জনগণের সাথে সম্পৃক্ত বেশি ছিল আসলে। আর আমাদের এখন তথ্য আর কি প্রযুক্তি চলে আসার জন্য আমাদের যে এবং বিভিন্ন আর কি কারণেই হচ্ছে আমাদের আর কি জনগণের সাথে সম্পৃক্তি কমে যাচ্ছে। এই জিনিসটা আমার শুধু পরিবর্তন মনে হচ্ছে। যদিও তথ্য প্রযুক্তি আমাদের অনেক ইনফরমেশন দ্রুত পাচ্ছি, কিন্তু আমি আসলে আর কি মাছ পিপলের সাথে আর কি সম্পৃক্ত আমার আমার মনে হচ্ছে আগের মতো নেই আসলে। আসলে যে আপনি এটা অতীত যতবার আমরা ম্যাডাম খালেদা জিয়াকে যদি বরণ করতে আর কি বাইরে থেকে এসছে বা কোথা থেকে আসছে, কোথাও আর কি বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে, দেখবেন যে জনস্রোত, শুধু জনস্রোত থাকে। গতকালকে অসম্ভব গরম ছিল, আপনারা জানেন যে আমরা সকাল 8টার থেকে ওনার জন্য অপেক্ষা করছেন লাখো লাখো জনতা। এবং আমি দেশবাসীর কাছে আর কি ঢাকাবাসীর কাছে আর কি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই যানজটের কারণে কষ্ট পেয়েছেন। কিন্তু আমরা যারা নেতাকর্মী এবং বিএনপির সংগঠনের সাথে যারা ই করে, সাধারণ জনগণ খালেদা জিয়া ম্যাডামকে অনেক ভালোবাসে, কারণ উনি জানেন যে উনি আপুসীর নেত্রী। এবং বিগত দিনে ওনার উপর যে অত্যাচার হয়েছে, যে অনেকেই আশা করেছে উনি মারা যাবে। আসলে আল্লাহ তাআলা যাকে হায়াত দেয় তাকে তো কেউ কিছু করতে পারে না। গতকালকে ওনাকে দেখেছেন আপনারা, নিজে পায়ে হেঁটে বাসায় ঢুকেছে। এটা আমাদের জন্য আর কি চরম আনন্দের একটা বিষয়, কারণ আমরা দীর্ঘদিন ওনাকে হুইল চেয়ারে দেখে আর কি ইয়ে হয়েছিল। আমাদের তো অনেকে ভয় পেয়েছিলাম যে উনি কি আর কখনো নিজ পায়ে দাঁড়াতে পারবে কিনা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত, উনি নিজে পায়ে আবার দাঁড়িয়েছেন এবং দেশটাকেও আবার শক্তভাবে দাঁড় করাবেন ইনশাল্লাহ। আসলে আমাদের এই ঢাকা শহরটা আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ড থেকে ছিল। এটার আর আমাদের এই পুরান ঢাকা এই কাপ্তান বাজার এরিয়াটা একটা আসলে প্রাচীন একটা অঞ্চল। এই অঞ্চলের বাসিন্দাদের বিভিন্ন রকম সমস্যা এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আসলে এটা রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। প্লাস হচ্ছে বিগত দিনগুলোতে যে দায়িত্ব ছিল, যাদের এই কাজগুলো করার দরকার ছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন করেনি, এতে আরো সমস্যাগুলো প্রবল হয়েছে। এবং আমি আগে বললাম যে মানুষের মধ্যে ওই এই এই মানুষের উপকার করা বা মানুষ আর কি শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিছু করা, এই প্রবণতা কমে গেছে আসলে আমাদের এই করা। তা আমরা আশা করি আমরা আবার এলাকা ফিরে আসছি এবং জনগণের কাছাকাছি আসার চেষ্টা করছি। আশা রাখি খুব দ্রুত না হলেও আস্তে আস্তে অনেক সমস্যার সমাধান করবে। এবং ক্লিন ইমেজের কথা যেটা বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি অন্যের দোষ দেব না, আমি নিজেরটা আমি নিজে খোঁজার চেষ্টা করব, যে আমার যদি কোনো ভুল থাকে আমি সেটা নিজে শুধরানোর চেষ্টা করব। আসলে যে আমি অন্যের আর কি কে কি করলো সেটা দেখা না, আমি আমার মতো কাজ করে যেতে চাই আর কি। এবং আমি আশাবাদী যে সবাই আমাকে সাদরে গ্রহণ করবে ইনশাল্লাহ। জি।